এবার আমার গৃহস্থী লস, এবার শেষ আমরা। আল্লাহ তুই রহমত করিস। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আগাম মৌসুমের বিভিন্ন সবজি ও কৃষি জমি পানির নিচে তলিয়ে গিয়ে সহস্রাধিক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুক্রবার সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকার চরাঞ্চল পরিদর্শন করে দেখা যায় বিস্তীর্ণ সবজি ক্ষেত বন্যার পানিতে নিমজ্জিত। পানির উপর ভেসে রয়েছে লাউ, মূলা, ডাঁটা শাক, পুঁইশাক, চাল কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি। ক্ষতির পরিমাণ কমাতে কৃষকরা কোমর সমান পানিতে নেমে অপরিপক্ক ফসল সংগ্রহ করে বাজারজাত করার চেষ্টা করছেন। ভান্তি এলাকার কৃষক আব্দুল হক জানান, প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে আগাম জাতের মূলা ও লাউ চাষ করেছিলেন, কিন্তু আকস্মিকভাবে গোমতীর পানি বেড়ে যাওয়ায় তার পুরো ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। একই এলাকার কৃষক আব্দুল জলিল বলেন, তার ডাঁটা শাক, পুঁইশাক ও চাল কুমড়ার ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। শুধু তিনি নন, ভান্তি, কামারখাড়া, বালিখাড়া সহ আশপাশের এলাকার শতাধিক কৃষক একই ক্ষতির শিকার। কৃষক সোহেল মিয়া বলেন, লাউ, চিচিঙ্গা, ডাঁটা শাক, চাল কুমড়া ও মূলা সহ বিভিন্ন সবজি নষ্ট হওয়ার আগেই যতটুকু সম্ভব তুলে বাজারে বিক্রি করছেন। তবে অপরিপক্ক সবজির কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। খাইতে পারে, দেশের মানুষ ভালো থাকতে পারে, এই জন্য তো আমরা সবকিছু আগাম করতেছি যাতে মানুষ খাইতে পারতেছে। কিন্তু এখন যদি এই দশা আমরা মানুষের খাওয়া মুথাক দূরের কথা, এখন তো আমরাই বাঁচতে পারবো না, এমন অবস্থা হয়ে গেছে। আমাদের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে আমাদেরকে একটা কোনো কিছু করে। করলা আছে, মিষ্টি কুমড়া আছে, মূলা আছে, সেটি তো লাখ লাখ টাকা মারি দিব, উপরের দিকে উঠে যায়। আমার স্বাস্থ্যের কম করে 4 কানি খেত মারি গেছে এই পানিতে, এতটুকু পানি। রহমত করছে আল্লাহ, এবার ইন্ডিয়ার পানি আমাকে শেষ করছে আল্লাহ। এবার আমরা লস, এবার আমরা লস। কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, উজানের পাহাড়ি ঢলের কারণে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ চরাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হাজারো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। জরিপ কার্যক্রম শেষ হলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।